এভরিওয়ান গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার। নিপার ঘর সংসারের আরেকটি ব্লগে আমার পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 9:30। দেখতেই পাচ্ছ মেয়ে চা খাচ্ছে আর আমি সাজুগুজু করে কোথায় যাচ্ছি পুরোটাই তোমরা দেখতে পারবে। কোথায় যাচ্ছি, কি করছি, কেন যাচ্ছি, তাই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা একদমই স্কিপ করবে না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ। তো সকাল 9:30টার সময় আমার স্নান আর রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। পুজো হয়নি, পুজো করতে গেছিলাম, তখনই সবাই ডাকছে, সেই জন্য যেতে হয়েছে। দেখতেই পাচ্ছ আমার পাশে কাবেরী এসে গেছে তো আমাকে ডাকতে। তো চলো দেখতে থাকো। তৃষা আর তাতান ওদিকে বসে চা খাচ্ছে, গল্প করছে। তো আর দেরি করবো না, চলো তাহলে কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা দেখতেই পাচ্ছ বাড়িতে গিয়ে পৌঁছইনি, রাস্তা থেকেই চলে যাচ্ছি জল ভরতে। পাশের বাড়ির কাকুর ছেলের বিয়ে, তো একদম পাশের বাড়ি। তোমরা এই বাড়িটা অনেকদিন আমার ছাদে থেকে দেখেছো। তো তার ছেলেরই বিয়ে, আজকে সবাই যাচ্ছি জল ভরতে। তো তোমরা কিন্তু সাথে থাকো, খুব মজা হবে, দেখতে পাবে আমি কি কি করছি, সবাই কি কি করছে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। সবাইকে কেমন লাগছে শাড়ি পরে তোমরা কিন্তু এটা কমেন্টস করে অবশ্যই জানাবে। বন্ধুরা বিয়ের ব্যান্ড পার্টির আওয়াজটা পুরোটাই মিউট করতে হয়েছে, যদি কপিরাইট আসে সেই জন্য মিউট করে দিয়েছি। বন্ধুরা আজকে কিন্তু আমরা বিয়ের জলটা যে ভরবো সেটা কোনো পুকুর থেকে নয়, মন্দির থেকে জলটা নেব। তো আমাদের পাশেই যে দুর্গা মন্দির আছে সেখান থেকেই জলটা নেওয়ার কথা ছিল। তো এই মন্দির থেকে আর জলটা নেওয়া হয়নি, আমরা অন্য মন্দিরে গিয়েছিলাম জল নিতে। তো এখানে ভেতরে ঢুকে একটু ঠাকুর দর্শন করে তারপর অন্য মন্দিরে চলে যাব। পুকুর থেকে জলটা নেওয়া হয়নি তোমাদের সেই কারণটাও বলছি, কারণ এখন পুকুরের যা জলের অবস্থা খুবই নোংরা, আর সেই জল দিয়ে যে কেউই স্নান করুক না কেন তার গায়ে অ্যালার্জি, র্যাশ এসব উঠে যাবে। সেই জন্যই আমাদের সবাই মিলে ঠিক করেছে যে কোনো মন্দির থেকে জলটা নেওয়া হবে। এবার আমাদের দুর্গা মন্দির থেকে বেরিয়ে এবার আবার হাঁটছি, অন্য মন্দিরে যাব, একটু দূর হবে। বিয়ের ব্যান্ড পার্টির সাথে হাঁটতে কিন্তু বেশ মজাই লাগে, কারণ সবাই একসাথে থাকে, নাচ গান মজা সব কিছুই হয়। বন্ধুরা হাঁটতে হাঁটতে আকাশে মেঘ করে 1-2 ফোঁটা বৃষ্টিও পড়ছে। তো জোরে যদি এবার বৃষ্টি নামে তাহলে কিন্তু সবারই অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি আমাদের বড় দুর্গা বাড়িতে। তো এখানে আরেকটা বিয়েও হচ্ছে, এখান থেকেই আমরা বিয়ের জলটা নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ বৃষ্টির জন্য কিন্তু এই মন্দিরের যে মাঠটা আছে একদম ভিজে গেছে, তারপর সাইডের পাকাগুলো দেখতেই পাচ্ছ ভিজে গেছে। তো এবার আমাদের যে বড় দুর্গা বাড়ির মন্দিরের কলটা আছে সেটা থেকেই জলটা ভরা হবে। তো যা যা নিয়ম আছে সেগুলো করছে। আর এদিকে দেখো অনেক চেয়ার রাখা আছে, আর এখানে অনেক লোকজন দেখতে পাচ্ছ, কারণ এখানে বিয়ে হচ্ছে একটা। কোণে ওইদিকে সেজে গুজে বসে আছে চেয়ারে, সবাই ঘিরে রেখেছে আর সবাই ফটোশ্যুট করছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ যা যা নিয়ম আছে সেগুলো করা হচ্ছে আর জলটা তোলা হচ্ছে। দেখতেই পাচ্ছ ভালোই বৃষ্টি হয়েছে, শাড়িটা প্রায় অর্ধেক ভিজেই গেছে। আমরা হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটা দূরে চলে এসেছি। তো এবার আর হেঁটে যাওয়া সম্ভব নয়, এখানে গোপা বৌদি আরো সবাই মিলে নাচ করছে। মন্দিরে যখন এসেছি তোমাদের সাথে একটু ঘুরে দেখিয়ে দিই। আগেই তোমাদের দেখিয়ে দিলাম ওখানে বিয়ে হচ্ছিল। তো এবার মন্দিরের চারপাশটা, এখানে মা আছেন, তারপর ভোলানাথ আছেন, বাবা লোকনাথ আছেন, রাধাকৃষ্ণ আছেন, তারপর গণপতি বাপ্পা, হনুমান। খুবই জাগ্রত মন্দির আমাদের এই বড় দুর্গাবাড়ি। তো এখানে আমি উপরে গিয়ে তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করিনি, সিঁড়ির নিচে থেকে আমি নিজেও প্রণাম করলাম আর তোমাদের সাথেও একটু করে শেয়ার করে দিলাম।
এবার যেহেতু অনেকটা দূরে চলে এসেছি, আমরা সকলে মিলে এবার টোটো ধরে তারপর বাড়ি ফিরবো, কেন জল নিয়ে হাঁটা যাবে না, আর অনেকটাই দূরে চলে এসেছি। এবার 4-5টা টোটো নিয়ে সবাই একসাথে টোটো করে বাড়ি ফিরছি। এই পাচ্ছ বন্ধুরা, এবার বাড়িতে চলে এসেছি, অনেক নাচানাচি হবে, তো তোমরা কিন্তু সাথে থাকো। পাচ্ছে বন্ধুরা, সবাই মিলে কিন্তু খুব এনজয় করছে, খুব নাচানাচি হচ্ছে। যার বিয়ে বরমশাই কিন্তু খুব নাচানাচি করছে, তো সবার সাথে আনন্দ শেয়ার করে নিচ্ছে। তার আজকে বিয়ে, যার গলায় গামছা আর গেঞ্জি পরা সেই কিন্তু আজকে বর। আমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, বরের সাথে দেখা করিয়ে দিলাম। এবার বউকে না দেখে কিন্তু একদমই চলে যাবে না, তো শেষ পর্যন্ত বউকে দেখার জন্য অপেক্ষা করো। তোরা এবার বরকে স্নান করানো হবে, সেই জন্য 5 জন মিলে ওই হলুদ বাটতে হয়, সেই হলুদটাই বেটে নিচ্ছে, তারপর বরকে স্নান করানো হবে। আর বরের গায়ে হলুদ লাগানো হচ্ছে, সবাই একে একে করে বরের গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে। সমস্ত রিচুয়াল কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 12:30টার সময় লাঞ্চ করছি। বন্ধুরা এখন খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে সন্ধ্যেবেলা বিয়ের সময়। তোমরা কিন্তু বউ দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 7:30 বাজে। আমাদের রেডি হতে হতে একটু দেরি হয়ে গেল, কেন কিনা 6:30 থেকে বিয়ে শুরু গোধূলি লগ্নে। আমি, তৃষা, গোপা বৌদি আর পাড়ার বাকি বউরা একসাথে চলে এসেছি একদম ভবনে। আর তৃষার বাবা পরে আসবে। এসেই বন্ধুরা তোমাদের সাথে অন্য কোনো কিছু শেয়ার করিনি, কারণ এসেই দেখি বিয়ে কিন্তু শুরু হয়ে গেছে। বন্ধুরা তোমাদের সাথে সকালে জল ভরার সময় মন্দিরটা যে দেখিয়েছিলাম, ফার্স্ট মন্দিরটা, সেই মন্দিরের পাশেই এই ভবনটাই নেওয়া হয়েছে। এর নাম হলো ক্লাউড লাইন। তো এখানেই বিয়েটা হবে। বন্ধুরা তোমাদের কিন্তু আগে জানানো হয়নি, বিয়ে, বাসি বিয়ে আর বউ ভাত একই দিনে সমস্ত কিছু করছে কাকুরা, মানে আমাদের পাশের বাড়ির বরপক্ষ যারা আছে তারা মেয়েকে উঠিয়ে নিয়ে এসে তারপর ছেলের বাড়িতেই সমস্ত কিছু করা হচ্ছে। তো বন্ধুরা তোমরা বিয়েটা দেখতে থাকো। হতে থাক আর আমি তোমাদের এইদিকে গেট থেকে শুরু করে বিয়ের মণ্ডপ পর্যন্ত শেয়ার করে নিই। তো দেখতেই পাচ্ছ গেটটা খুব সুন্দর সাজিয়েছে। আর এদিকে যেহেতু একই দিনে বিয়ে আর বাসি বিয়ে, বউ ভাতও কমপ্লিট হয়ে যাবে, সেই জন্যই কিন্তু সন্ধ্যে 6:30 থেকে বিয়েটা শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ ভবনটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে একটা গণপতি বাপ্পার মূর্তিও রাখা আছে, বেশ ভালো লাগছে।
চারিদিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দিকে আছে সেলফি পয়েন্ট, মানে তৃষা আর গুড়িয়া ওখানে সেলফি তুলছে, আর গোপা বৌদি এদিকে স্ন্যাক্স যে আছে সেইগুলো খাবারই খাচ্ছে। তো স্ন্যাক্সে কী কী আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, চলো দেখা যাক। ফার্স্টে আছে পাপড়ি চাট, যার যার চাট খাওয়ার ইচ্ছে শেষে খাবে। তো এখানে পাপড়ি চাটের সমস্ত উপকরণ রাখা আছে, পাচ্ছ শসা, গাজর, তারপর টমেটো, পাপড়ি চাটের যা যা সমস্ত উপকরণ থাকে সেই সব। আর এইদিকে আছে আম পানা, কারণ ভীষণ গরম পড়েছে, এই গরমের মধ্যে যদি একটু আইস সমেত আম পানা না পাওয়া যায় তাহলে কিন্তু একদম আর থাকা যাচ্ছিল না, সেই জন্য এখানে আম পানা রাখা আছে, যার যার ইচ্ছে আম পানা খাচ্ছে। জল আছে, আর আছে কফি, আর এইদিকে আছে সবার ফেভারিট ফুচকা, যে যত ফুচকা খেতে পারো। তো এই ফুচকারই আয়োজন, তো সবাই কিন্তু ফুচকা বেশি খাচ্ছে, কারণ এতটাই গরম পড়েছে, এই গরমের মধ্যে একটু ফুচকা একটু আমপানা না খেলেই নয়। তো এবার আইরেটা তোমাদের সাথে শেয়ার করতে করতে এদিকে এসে দেখি বর বউয়ের মালা বদল হয়ে গেছে। এবার একে অপরের মালাটা ধরে সেটারই ফটোশ্যুট হবে, সেটাই বলে দিচ্ছে। তো এরা করছে, তো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। বন্ধুরা, সাজু বিয়ে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সাজু বিয়ে কমপ্লিট করার পর যে রুমে এসে রিচুয়ালগুলো থাকে, ধান ফেলানো, কড়ি খেলা, আরও অনেক সব খেলা থাকে, সেই রিচুয়ালগুলো কমপ্লিট করার পর শুরু হবে বাসি বিয়ে। বন্ধুরা, নতুন বউ কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এবার কিন্তু শুরু হবে বাসি বিয়ে, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আজকের এই বিয়ের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্টস করবে। তোমাদের একটা লাইক আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে, তাহলে আমার নিত্য নতুন ভিডিও, ব্লগ বা রেসিপি বা কিচেন টিপস সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। বন্ধুরা, এবার কিন্তু বাসি বিয়ের অনুষ্ঠানগুলো হচ্ছে। বন্ধুরা, এবার হবে সিঁদুর দান। বন্ধুরা, মোটামুটি বিয়ের অনুষ্ঠান শেষের দিকেই এবার হচ্ছে 7 পাকে ঘোরা। পূর্ণ বিয়ের অনুষ্ঠান যদি তুলে ধরা হয় তাহলে অনেকটাই ভিডিও বড় হয়ে যাবে, সেই জন্য কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই কিন্তু জানাবে। এবার বসে গেছি ডিনার টেবিলে, কারণ এখন রাত্রি 10:30 হয়ে গেছে। ডিনার করে তারপর বাড়ি ফিরবো। তো আজকে এখানেই রাখছি, আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও, ব্লগ বা রেসিপি বা কিচেন টিপসের সাথে। আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। আজকে ডিনারের মেনুতে ছিল সাদা ভাত, সালাদ, লেবু, ডাল, পাঁপড়, এঁচোড়ের ডালনা, পাবদা মাছ, কাতলা ভাপা, পাঁঠার মাংস, পোলাও, দই, মিষ্টি, চাটনি, আইসক্রিম। তো বন্ধুরা, আজকে এখানেই রাখছি। সবাইকে টাটা, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আরও দেখা হবে বধূবরণের ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, শুভরাত্রি। তারপর বউয়ের সাথে একটু সেলফি তুলে তারপর বাড়ি ফিরলাম।